এই রোস্টটা রান্না করা এত সহজ আর এত মজার হয়। যতবারই আমি বাসায় এভাবে রান্না করি ততবারই আমার ছেলে খেয়ে বলে, মা আজকেরটাই সব থেকে বেশি মজার হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা রোস্টেড রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখবেন। তো আজকে রোস্ট রান্না করার জন্য এখানে আমি একটা ফার্মের মুরগি নিয়েছি, আর মুরগিটা খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দেবো 1 ফালি লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফার্মের মুরগির একটা যে গন্ধ থাকে সেটা আর থাকবে না। তারপর খুব ভালোভাবে মেখে রেখে দেব। আর আজকে কিন্তু আমি মুরগিটা 4 পিস করে নিয়েছি। রোস্ট রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো তার জন্য নিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা, বড় এলাচ একটা, জয়ত্রীর অর্ধেকটা, তার সাথে দিয়েছি হচ্ছে একটা স্টার অ্যানিসের একটা পাপড়ি ভেঙে দিয়েছি। তারপর সব কিছু এই যে গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, এবার একটা ব্লেন্ডার জারে দিয়েছি হচ্ছে 5-6টা রসুনের কোয়া, সেই সাথে 2 ইঞ্চি পরিমাণ আদা ছোট টুকরো করে কেটে, সাথে দিয়েছিলাম কাঠবাদাম, আর দিয়েছি 4টা কাঁচামরিচ, 4টা পেঁয়াজ কুচি, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ টক দই, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই সব কিছু ব্লেন্ড করে নেব। এখন চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ব্রেস্তা করে নেব। আর পেঁয়াজ ব্রেস্তা করার আগে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হয়, এতে করে কিন্তু ব্রেস্তাটা অনেক ক্রিস্পি হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ ব্রেস্তা করা হয়ে গেছে। এবার আমি এটা তুলে রেখে দেব, আর ওই একই তেলের মধ্যে চিকেন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো এটা ডিপ ফ্রাই করব না, যেন 50% মতো সিদ্ধ হয়ে যায় আর চিকেনটার ভিতরটা পর্যন্ত যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সেভাবে হচ্ছে এই চিকেনটা ভেজে নেব। আপনি যদি ফার্মের মুরগি দিয়ে কখনো এভাবে রোস্ট তৈরি করেন তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না খেয়ে যে এটা আপনি ফার্মের মুরগি দিয়ে করেছেন। আর এভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হয়। আমি প্রায় 7-8 মিনিট সময় নিয়ে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমার চিকেনটা কিন্তু আগেই 30 মিনিট ম্যারিনেট করা ছিল। আপনি চাইলে কিন্তু এই চিকেনটা রান্না করার 1 ঘন্টা আগেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, এতে করে কিন্তু লবণ মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেন ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন। তো তার জন্য দিয়েছি 2টা তেজপাতা, আর দিয়েছি 4টা এলাচ, এক টুকরো বড় দারচিনি, তার সাথে দিয়েছি 5-6টা লবঙ্গ। এবার 10 সেকেন্ড মতো ফোড়ন তুলে নিয়ে এখন ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলা, সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে। আপনি যত সুন্দর করে মশলা কষাবেন আপনার রোস্ট খেতে ঠিক ততটাই মজার হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, তার সাথে দিয়ে দিলাম ওই যে স্পেশাল যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা, আর দিয়েছি স্বাদমতো লবণ। এবার এই সব মশলাগুলো প্রায় 10 থেকে 12 মিনিট আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলা রাসটা লো করে দিয়ে প্রায় 12 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়ে এখন এর মধ্যে 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। আর দুধটা কিন্তু আগে জাল করে নেওয়া ছিল, আপনি চাইলে জাল না করে নিয়েও কিন্তু গরুর দুধটা দিয়ে দিতে পারেন। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই রোস্টটা রান্না করার সময় ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এত রাজকীয় একটা ফ্লেভার আসে, ভীষণ মজার হয়। তো দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা হচ্ছে অপেক্ষা করব যেন পুরোপুরি চিকেনটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে দেব, চিকেনটা উল্টে দেব। হ্যাঁ, এতে করে কিন্তু চিকেনটার মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে। তারপর আবারও ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। তো প্রায় 6 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর গ্রেভিটা বেশ ঘন ঘন হয়ে গেছে। এখন এটা কিন্তু আরও একটু নেড়ে দেব যেন নিচেই লেগে না যায়। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দেব 5-6টা কাঁচা পাকা মরিচ, আর নামানোর আগে দিয়ে দেব আরও 1 চা চামচ পরিমাণ ঘি।
সব কিছু দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে আর রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রোস্টের আসল স্বাদটা কিন্তু নির্ভর করে রোস্টের মশলার উপর। আর মশলাটা আপনি যত মিহিভাবে বেটে নিতে পারবেন আর যতটা সুন্দরভাবে কষাতে পারবেন, রোস্ট কিন্তু ততই খেতে মজার হয় আর অনেক সুস্বাদু হয়। তারপর হচ্ছে ঘি দিয়ে যদি আপনি রোস্টটা করেন তাহলে তো এত শাহি শাহি একটা ফ্লেভার পাবেন, নিশ্চয় দেখেই বুঝতে পারছেন আজকের রোস্টটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজার হতে পারে। এটা তো দেখেই বোঝা যায়, তাই না? তো আপনারাও কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন ফার্মের মুরগি দিয়ে এই অসম্ভব মজার রোস্ট। আশা করি আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।